আসসালামু আলাইকুম। রমজানের প্রতিটি রাতই খুব স্পেশাল। তবে আজকের অষ্টম তারাবির তেলাওয়াতে এমন কিছু বার্তা আছে যা আমাদের সরাসরি বিশ্বাস আর ইতিহাসের গভীরে নিয়ে যায়। তো আজকের এই যাত্রায় আমরা শুধু আয়াত শুনব না, বরং এর পেছনের আসল মানে আর গল্পগুলো জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা কি শুধু তেলাওয়াত শুনেই সন্তুষ্ট থাকব, নাকি এর গভীরে ডুব দিয়ে সত্যিকারের শিক্ষাটা খুঁজে আনব? আসল প্রশ্নটা হল, আজকের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঠিক কী শেখাতে চান। চলুন না, এই সফরে আমরা একসাথেই উত্তরটা খুঁজে বের করি। তো আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা শুরু করব অষ্টম তারাবির মূল বার্তাটা দিয়ে। এরপর আমরা দেখব বিশ্বাস আর কপটতার মধ্যেকার বিশাল পার্থক্যটা। সেখান থেকে আমরা চলে যাব ইতিহাসের পাতায়, দেখব অতীতের নবীদের আহ্বান, আর সবশেষে কোরআনের চিরন্তন শিক্ষা থেকে আমরা একজন বিশ্বাসীর পথ চলার একটা গাইডলাইন খুঁজে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকে তেলাওয়াতে কিন্তু ৩টা অসাধারণ সূরা একসুতোয় গাঁথা হয়েছে: সূরা আত-তৌবা, সূরা ইউনুস এবং সূরা হুদ। বাইরে থেকে দেখতে হয়তো এদেরকে আলাদা মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে একটা গভীর সংযোগ আছে। আসুন সেই সংযোগটাই খুঁজে বের করা যাক। এই তিনটি সূরা মিলে আমাদের সামনে যেন একটা আয়না তুলে ধরে। সেই আয়নার এক পাশে আমরা দেখতে পাই মুসলিম উম্মার ভেতরের নানা চ্যালেঞ্জ আর সংগ্রামের ছবি, আর অন্য পাশে দেখি বিশ্বাসের সেই শাশ্বত আলো যা কোনোদিন নেভে না। আমাদের কাজ হলেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা, আমি ঠিক কোন পথে আছি, বিশ্বাসের পথে নাকি কপটতার অন্ধকারে? চলুন এবার সরাসরি সূরা আত-তাওবার জগতে প্রবেশ করি। এখানে আল্লাহ আমাদের সামনে দুটো ছবি একেবারে পাশাপাশি রেখেছেন। একদিকে খাঁটি আন্তরিক বিশ্বাস, আর অন্যদিকে মুখোশ পরা কপটতা। আর এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শুধু ১৪০০ বছর আগের কোনো গল্প নয়, এটা আজও এই মুহূর্তেও আমাদের চারপাশে ঘটে চলেছে। দেখুন দুই দলের মধ্যে পার্থক্যটা কতটা বিশাল। একদিকে আছেন বিশ্বাসীরা, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তারা মন থেকে ত্যাগ স্বীকার করেন, বিপদের ধৈর্য ধরেন। আর তাদের ঠিক উল্টো দিকে আছে কপট ব্যক্তিরা। তাদের লক্ষ্য শুধুই দুনিয়াবি লাভ আর দায়িত্ব থেকে পালানো। তারা খালি অজুহাত খোঁজে আর সমাজে বিভেদ তৈরি করে। আর এই আন্তরিকতার পুরস্কারটা কি? সূরা আত-তাওবার ১০০ নম্বর আয়াতে আল্লাহ নিজেই সেই ঘোষণা দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে তিনি প্রথম সারির বিশ্বাসীদের উপর সন্তুষ্ট, আর তারাও তার উপর সন্তুষ্ট। আর তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশে নহর বয়ে যায়। একবার ভাবুন তো, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এবার আসুন মুদ্রার অপর পিঠটা দেখি। যখনই কোনো পরীক্ষার সময় আসে, মুনাফিক বা কপট ব্যক্তিরা অজুহাতের ঢাল নিয়ে হাজির হয়। তারা আল্লাহর নামে কসম খেয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরটা থাকে অন্য কোথাও। মানুষকে হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু তাকে কিভাবে ফাঁকি দেবে যিনি আমাদের মনের ভেতরের খবরটাও জানেন? কিন্তু এই যে সত্য আর মিথ্যার লড়াই, এটা কি শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই ছিল? একদমই না। সূরা ইউনুস আমাদের ইতিহাসের এক লম্বা সফরে নিয়ে যায়, আর সেখানে আমরা দেখতে পাই যে এই দ্বন্দ্বটা আসলে মানব ইতিহাসের শুরু থেকেই চলে আসছে। ইতিহাসের দিকে তাকালে একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু বারবার ফিরে আসে, যা সূরা ইউনুসে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। প্রথমে একজন নবী আসেন সত্যের পরিষ্কার বার্তা নিয়ে। তারপর তার সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ সেই সত্যকে অস্বীকার করে। আর শেষে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসে। বিশ্বাসীরা মুক্তি পায়, আর অস্বীকারীরা ধ্বংস হয়ে যায়। এই প্যাটার্নটা আমাদের সবার জন্য এক বিরাট সতর্কবার্তা। যেমন ধরুন হজরত নূহ আলাইহিস সালামের ঘটনা, তার কিস্তির গল্প, কিংবা হজরত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা। এগুলো সবই কিন্তু এই একই চিরন্তন নিয়মের জীবন্ত উদাহরণ। তাদের গল্পগুলো নিছক ইতিহাস নয়, বরং এগুলো হলো সত্যের বিজয়ের এক শক্তিশালী ঘোষণা, যা আজও আমাদের সাহস যোগায়। কিন্তু প্রশ্ন হল, এই সব ঘটনা আর নিয়মের পেছনে মূল চালিকা শক্তিটা কি? কেন এই একই প্যাটার্ন বারবার ফিরে আসে? এর উত্তরটা লুকিয়ে আছে কোরআনের সেই মৌলিক শিক্ষাগুলোর মধ্যে, যা সময় বা স্থানের ঊর্ধ্বে। সূরা ইউনুস আর হুদ আমাদের ঈমানের সেই মূল ভিত্তিগুলোর কথা মনে করিয়ে দেয়। যেমন তাওহীদ, মানে এক ও অদ্বিতীয় আল্লাহর উপাসনা করা; রিসালাত, অর্থাৎ নবীদের মাধ্যমে পাঠানো পথনির্দেশনা মেনে চলা; আখিরাত, মানে আমাদের সব কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস রাখা। আর এই যে বিশাল সৃষ্টিজগৎ, এটা তো প্রতিনিয়ত আল্লাহর ক্ষমতারই জানান দিচ্ছে। এই ভিত্তিগুলো যত মজবুত হবে, আমরা ততটাই সঠিক পথে থাকতে পারব। তো এত সব ইতিহাস, এত সব বড় বড় কথা, এগুলোর মধ্যে আমাদের নিজেদের জন্য কি আছে? আমরা কিভাবে একজন সত্যিকারের বিশ্বাসী হয়ে উঠতে পারি? সূরা আত-তাওবা ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয়।
আর আমাদের হাতে তুলে দেয় একটা বাস্তবসম্মত রোডম্যাপ। এখানে এসে আমরা কোরআনের সবচেয়ে অসাধারণ একটা ধারণার মুখোমুখি হই, একটা মহান লেনদেন। একবার শুধু ভাবুন তো, আল্লাহ নিজেই এখানে ক্রেতা। তিনি আমাদের জান আর মাল কিনে নিচ্ছেন, আর তার বিনিময়ে দিচ্ছেন জান্নাত। এর চেয়ে লাভজনক বাণিজ্য আর কি হতে পারে বলুন? এটা কোনো সাধারণ চুক্তি নয়, এটা হলো আল্লাহর সাথে আমাদের ভালোবাসার আর বিশ্বাসের সম্পর্ক। কিন্তু কারাই সৌভাগ্যবান মানুষ যারা আল্লাহর সাথে এমন একটা চমৎকার লেনদেন করার সুযোগ পায়? ঠিক পরের আয়াতেই আল্লাহ তাদের কিছু গুণাবলীর কথা বলে দিয়েছেন। তারা তওবা করে, আল্লাহর ইবাদত করে, তার প্রশংসা করে, রুকু ও সিজদা করে। শুধু তাই নয়, তারা সমাজে ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজে বাধা দেয়, এবং তারা আল্লাহর ঠিক করে দেওয়ার সীমা মেনে চলে। এটা কিন্তু শুধু কিছু কাজের তালিকা নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর এই দীর্ঘ আলোচনার একদম শেষে এসে সূরা আত-তাওবা আমাদের এক চূড়ান্ত আশ্রয়ের কথা মনে করিয়ে দেয়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, তখন একজন বিশ্বাসী কি বলে? সে বলে, হাসবি আল্লাহ, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই একটা বাক্যই হল একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি, তার সবথেকে বড় ভরসার জায়গা। আমাদের আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল যাত্রাটা শুরু হবে এখন থেকে। আজকের এই শিক্ষাগুলো, বিশ্বাস আর কপটতার ফারাক, ইতিহাসের পুনরাবৃত্তি আর একজন বিশ্বাসীর পথ চলার যে নকশা আমরা দেখলাম, সেগুলোকে আমরা কিভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং সেই পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।